আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স রাইটিং এ সকলকে স্বাগতম। তো আজকে আমরা মূলত রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করব এবং আমাদের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে যে কোনো ধরনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে কে ইজিলি লিখতে পারি এবং সবচেয়ে উন্নত মানের রাইটিংটা কিভাবে লেখা লাগে সেটাই আপনাদের দেখাবো। এন্ড আমি আপনাদের প্রবলেমগুলো একটু বলি যে আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে জানেন? আমাদের প্রবলেম হচ্ছে যে সাপোজ আমাদের মেইন আইডিয়াটা আসে, সাপোজ আমরা ধরেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর কথা বলি, যে আপনার ওই অ্যাডভান্টেজ কি এটাও মনে আসে, ডিসঅ্যাডভান্টেজ কি এটাও মনে আসে, বাট আপনি যেটাকে সাপোর্ট করবেন, এটাকে যে ফুল ডেভেলপ করবেন, এইটা আর হয় না। তো আপনাদের কথা আসে না, মেইন আইডিয়ার পরে আর কথা আসে না। এন্ড অনেকেই আছে যে এই 250 ওয়ার্ড মানে একদম অনেক কিছু, আর মনে করেন ওয়ার্ডই আসে না, 150-200 ওয়ার্ডেই মনে করেন থেমে যায়। তো এইসব হচ্ছে আমাদের প্রবলেম। এন্ড কেউ কেউ আছে রাইটিং শুরুই করতে পারে না, মনে করেন রাইটিং দেখে ভাবে যে করব, অথবা সাহস পায় না যে কিভাবে করব। তো কোন ওয়েটা হলে আমি একদম বুঝতে পারবো যে এইভাবে রাইটিংটা লেখা লাগে। তো আজকে সকল কিছু ইনশাল্লাহ একটা ক্লাসে দেখা দেবো। ইনশাল্লাহ রাইটিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হতে চলেছে এটা। তো আজকের ক্লাসটা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্সদের সকল প্রকারের স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো অনেকেই জানে না যে আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 2টা কেমন। তো এই জন্য একটু স্ট্রাকচারটা দেখা দিই। আমাদের প্রথমে মূলত ইন্ট্রোডাকশন লেখা লাগবে, দেন বডি 1, দেন বডি 2, দেন কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে আমরা মূলত দুইটা সেন্টেন্স রাখবো। অনেকে তিনটা রাখে, অনেকে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেয়, বাট আমরা রাখবো না। আমাদের ইন্ট্রোডাকশন হবে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। ওকে, এবার আসে আমাদের বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ ওয়ানে হবে 4 থেকে 6টা সেন্টেন্স। একটা হবে আমাদের মেইন টপিক, সাপোজ মেইন অ্যাডভান্টেজ অথবা মেইন ডিসঅ্যাডভান্টেজ, দেন সাপোর্ট 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 সাপোর্ট। তো বডি প্যারাগ্রাফ 2তে আমরা সেম 4 থেকে 6টা সেন্টেন্স রাখবো। আমাদের প্রথমটা হবে মেইন টপিক, তারপরে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট। ওকে, অ্যান্ড লাস্টলি কনক্লুশন। কনক্লুশনে আমরা 2 থেকে 3টা সেন্টেন্স দেব, একটা সেন্টেন্সেও লেখা যায়। তো আমাদের কি হবে, প্যারাফ্রেজ ইন ডিফারেন্ট ওয়ার্ডস, আমাদের কোয়েশ্চেনটাকে ডিফারেন্ট ওয়ার্ডে প্যারাফ্রেজ করতে হবে, অ্যান্ড সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ। তো আপনি বডি প্যারাগ্রাফে যা লিখছেন ওটাই কিন্তু লিখতে হবে, কারণ কনক্লুশন মানে কি, কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। আপনি কিন্তু ওখানে এক্সট্রা কোনো কথা অ্যাড করতে পারবেন না। বলছে যে হাউ টু রাইট আ বডি প্যারাগ্রাফ। আচ্ছা, এটা এগুলা কি এখন কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট খালি সিম্পলি দেখতে থাকেন। আমি যখন নিজের রাইটিং এ ইমপ্লিমেন্ট করে দেখাবো তখন সবকিছু বুঝে নেন। একটা মেইন রাইটিং নেব ক্যামব্রিজ থেকে, and ধরে ধরে দেখাই দেবো যে কিভাবে রাইটিং লেখে, কিভাবে অটোমেটিক্যালি বডি রাইটিং লেখা যায় এবং হায়ার ব্যান্ডের রাইটিং লেখা যায়, সেটাই আপনাদের দেখাবো। Firstly, main idea, then explain how or why, give an example, write cause, effect, write result, if not so what, statistics, use number of data to support your point, okay, compare or contrast, add expert opinion or quote, link back the main idea. ওকে, সো এইগুলো কিছু বোঝার দরকার নেই, বোঝাবো আমরা রাইটিং এর সময়। সো এইবার আসি আমাদের মেইন ক্লাসে। সো এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 16-এর টেস্ট 4-এর মেবি। সো ক্যামব্রিজ 16-এর টেস্ট 4-এর একটা রিয়েল কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটাকে আমরা দেখবো যে কিভাবে রাইটিংটাকে খুবই ভালোভাবে লেখা যায়, অ্যান্ড যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে এই একই ওয়েতে আপনি লিখতে পারবেন কিভাবে, আপনার অটোমেটিক্যালি কিভাবে আইডিয়া জেনারেট হবে, সব কিছু দেখাবো। তো চলেন আমরা পড়ি। কোয়েশ্চেনটা বলছে যে in the future, all cars, buses, and trucks will be driverless. The only people traveling inside these vehicles will be passengers. আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এন্ড পরে দেওয়া থাকে কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ অফ ড্রাইভারলেস ভেহিকেলস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ? ওকে, তো এই কোয়েশ্চেনটা আমরা পড়ে কি বুঝলাম? বুঝলাম যে ভবিষ্যতে সকল কার বাস ট্রাক গুলো এগুলো কি হয়ে যাবে, ড্রাইভারলেস হয়ে যাবে। এক কথায় অটোমেটিক্যালি চলবে, নিজে নিজে চলতে পারবে, এবং মাত্র একমাত্র কারা, প্যাসেঞ্জারই ওর মধ্যে ট্রাভেল করবে। এবার বলতেছে, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকেলস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ? আচ্ছা, তুমি কি বিশ্বাস করো অ্যাডভান্টেজ গুলা ডিসঅ্যাডভান্টেজের থেকে বেশি? আচ্ছা, এইটা ছিল। তো আমাদের এখন মেইন স্টেপটা কি হবে, প্রথমে আমরা আইডিয়া জেনারেট করব। সাপোজ আপনি 1-2টা অ্যাডভান্টেজ চিন্তা করবেন, এক 1-2টা ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করবেন। তো আপনি যদি একটু থিঙ্ক করেন যে যদি সকল গাড়িগুলা মনে করেন আপনা আপনি চলে, অটোমেটিক্যালি চলে, তাহলে আমাদের ডিসঅ্যাডভান্টেজটা কি, সাপোজ ভাবেন।
সো আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি আপনার মাথায় কিন্তু অনেক ধরনের আইডিয়া আসবে। সাপোজ প্রথম ডিসঅ্যাডভান্টেজটা কি, আমাদের সাপোজ বাংলাদেশের দিকে তাকান, যে কত মানুষ ড্রাইভারি করে, সেটা যদি সব অটোমেটিক্যালি চলা শুরু করে এই ড্রাইভার গুলা কি হয়ে যাবে, এই ড্রাইভার গুলা কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, মনে করেন তাদের কি আর চাকরি থাকবে না। সো আমরা কি আনএমপ্লয়মেন্টে ভুগবো, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা আরো যদি থিঙ্ক করে, সাপোজ সব গাড়িগুলা যদি মনে করেন অটোমেটেড হয়ে যায়, এটা এগুলাকে অ্যাডভান্স মেশিন অথবা এআই দিয়ে চালানো লাগবে, সো এটা কি হবে, অনেক ব্যয়বহুল হবে। সো আমাদের নর্মাল পিপুল কিন্তু এগুলা অ্যাফোর্ড করতে পারবে না, সো এটা কিন্তু আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ। সো আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ হলেই চলে, একটা অ্যাডভান্টেজ হলেই চলে, এন্ড আপনারা যদি চান দুইটা ডিসঅ্যাডভান্টেজ দুইটা অ্যাডভান্টেজ দিতে পারেন, সো কোনো প্যারা নেই। এবার যদি আমরা কিছু অ্যাডভান্টেজ থিঙ্ক করি, যে ধরেন আমাদের গাড়িগুলো যদি অটোমেটেড হয়ে যায় তাহলে কি হবে, অ্যাডভান্টেজটা কি? যদি একটু থিঙ্ক করেন, এই যে অ্যাক্সিডেন্ট গুলা হয় না, আমাদের এই অ্যাক্সিডেন্ট গুলা কেন হয়? কারণ আমাদের মনে করেন এই ড্রাইভাররা মাদক সেবন করে, অথবা মনে করেন রুলস জানে না, কম বয়সী ড্রাইভাররা গাড়ি চালায়, সেই সব ক্ষেত্রে কি হয়, অ্যাক্সিডেন্ট হয় অনেক। যখন আমরা হাইলি অ্যাডভান্সড মেশিন দিয়ে আমাদের গাড়িটা অটোমেটিক্যালি চলবে, তখন কি ওরা সেন্সর ইউজ করবে, তাদের ক্যামেরা অথবা আদার থিংস দিয়ে তারা কিন্তু ইজিলি অ্যাক্সিডেন্টটা কিন্তু হ্রাস করতে পারবে, কারণ তারা কি সকল ধরনের কিন্তু ট্রাফিক রুলস জানে, সবকিছুই জানবে। তো এই কারণে আমাদের অ্যাক্সিডেন্টটা অনেক কম হবে। আর একটা অ্যাডভান্টেজ কি হতে পারে, সাপোজ ধরলাম যেটা লেস টাইম কনজিউমিং হবে। কেন? ধরেন যাদের প্রাইভেট ভেহিকেলস আছে তাদের কি করা লাগে, তাদের কিন্তু নিজের গাড়ি নিজে চালানো লাগে, সেটা কিন্তু অনেক টাইম কনজিউম করে নেয়। আচ্ছা এটা যদি অটোমেটিক্যালি চলে তখন কি করতে পারবে, সেই টাইমটাকে সে ইউটিলাইজ করতে পারবে অন্য কিছু ক্ষেত্রে, সে তার অফিস ওয়ার্ক করতে পারবে, স্টুডেন্টরা হোম ওয়ার্ক করতে পারবে। সো ওই টাইমটা কিন্তু আমাদের কি হলো, টাইম সেভ করতে পারলো। সেই আমাদের কিন্তু দুইটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম, দুইটা ডিসঅ্যাডভান্টেজ পেয়ে গেলাম। আপনাদের মনে কিন্তু এর চেয়ে আরো অনেক ভিন্ন ধরনের আইডিয়া আসতে পারতো। আমাদের একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ হলেই এনাফ। কিন্তু মেইন সমস্যাটা কি আপনাদের বলবো, মেইন সমস্যা যে এইটুকু পর্যন্ত ঠিক আছে, যে এইটুকু আইডিয়া আসে, বাট এই রাইটিংটাকে বড় করব কিভাবে, এই এক ওয়ার্ড থেকে আমরা অনেক বড় পরিমাণ রাইটিং কিভাবে বানাবো, কিভাবে আমাদের ফুললি কানেক্টেড লজিক্যাল ওয়েল সাপোর্টেড রাইটিং লিখতে হয় এইটা জানি না, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এইটা জানি না। 90% মানুষের এইটাই সমস্যা, যে বডি কেমনে লিখতে হয়। তো আজকে ইনশাল্লাহ ম্যাজিক দেখা দেবো, ম্যাজিক, যে ম্যাজিকের মাধ্যমে কিভাবে বডি লেখা যায়। তো চলেন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রোডাকশনে প্রথম সেন্টেন্সটা হবে প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট। আচ্ছা আমরা কি বলছি, যে প্রথমে যেটুকু থাকবে এটা হচ্ছে স্টেটমেন্ট, এন্ড পরে যেটা থাকবে এটা হচ্ছে কোয়েশ্চেন। তো প্রত্যেকটা আইএলটিএস এসেতে এরকম করে একটা স্টেটমেন্ট থাকে। সো আমাদের মেইন কাজটা হচ্ছে এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করা। সো প্যারাফ্রেজ আমরা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড করব না, আমরা ওভারঅল মিনিংটাকে প্যারাফ্রেজ করব। সো চলেন আমি কি লিখছি একটু দেখাই, যে লিখছি যে in the near future, it is predicted that all vehicles, including cars, buses, and trucks, will operate without human drivers and will carry only passengers. আচ্ছা কিছুই করে নাই, জাস্ট সিম্পলি এই এই কথাটাকে একটু ভিন্ন ওয়েতে লিখছে। এখানে বলছে ভবিষ্যতে সকল কার বাসগুলো ট্রাকগুলো কি হয়ে যাবে, ড্রাইভারলেস এবং শুধু প্যাসেঞ্জারই থাকবে গাড়িতে। আমিও সেম কথাটাই একটু ভিন্নভাবে বলছি, যে ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে এটা ধারণা করা হয়েছে যে সকল গাড়িগুলা ইনক্লুডিং কার্স, বাসেস অ্যান্ড ট্রাকস উইল অপারেট উইদাউট হিউম্যান ড্রাইভার্স, মানে কি মানুষ বাদেই চলবে, এবং উইল ক্যারি অনলি প্যাসেঞ্জার্স। ওকে, তো কিছুই ফ্যান্সি না, সবকিছু প্রায় সিমিলারই। আপনাদের এরকম করে দেখানোর কারণ কি, আপনারা অনেকেই ভাবেন যে ফ্যান্সি ভোকাবুলারিজ অথবা টপ লেভেলের আননোন সবকিছু ভোকাবুলারি লাগবে আমাদের হায়ার ব্যান্ডের রাইটিং লিখতে, না। তো আমাদের এসব নর্মাল কথাবার্তা দিয়ে অনেক সুন্দর রাইটিং লেখা যায়, সেটাই দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা আর একটা কথা বলে রাখি, যে আমাদের কিন্তু কোয়েশ্চেনটাকে একটু ভালো করে পড়তে হবে। কেমন কেমন বলছি, যে এখানে ইন দ্য ফিউচার, আচ্ছা ভবিষ্যতে, সেই টেন্সটা একটু খেয়াল করবেন। আমরা কিন্তু টেন্সে মেইনলি উইল, উড, কুড, মাইট, মে এগুলা বেশি ইউজ করবো, কারণ আমাদের টেন্সটা কিন্তু ভবিষ্যৎ রিলেটেড হবে। অনেকেই কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়ে না, আমি সাজেস্ট করবো যে কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট 3 বার পড়বেন। বোঝা গেল? সো অ্যাটলিস্ট 3 বার পড়বেন, দেন আপনি লেখা শুরু করবেন, কারণ লেখা কোনো প্যারা না।
আপনার কোয়েশ্চেনটা একটু ভালো করে বোঝেন। ওকে, সো এই ছিল আমাদের প্রথমটুকু প্যারাফ্রেজ করলাম, কিছুই না, জাস্ট ওরা যা বলছে তাকে আমি একটু ভিন্ন কথায় লিখছি। এন্ড আপনারা যদি চান যে কিভাবে প্যারাফ্রেজ করতে হয় এটা যদি শিখতে চান তাহলে আমি ক্লাস দেবো না ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ ক্লাসটা আমি শীঘ্রই দিয়ে দিব। ওকে, আমাদের সেকেন্ডটা হচ্ছে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে হবে। আমাদের কোয়েশ্চেনটা কোনটা ছিল? এই যে দ্বিতীয় যেটুকু, এটাকে বলে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার খালি অ্যান্সার করব। আমাদের চাইছে এটাকে, আমাদের চাইছে যে ডু ইউ থিঙ্ক, তুমি তুমি কি থিঙ্ক করো অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকেলস। আচ্ছা, এই ড্রাইভারলেস ভেহিকেলস এর অ্যাডভান্টেজটা আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা এই ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। সো এইটা আমি কি থিঙ্ক করে এটাই বলে দেব। সো আমি একটা স্ট্রাকচার দেখাই দিচ্ছি, সো এইভাবে আপনারা লিখবেন। আমাদের রাইটিং এ কিন্তু অনেক বড় পরিমাণের মার্কটা ডিপেন্ড করে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপর। সো আমরা অবশ্যই চেষ্টা করব অ্যাটলিস্ট 5-6টা কমপ্লেক্স সেন্টেন্স লেখা। আর আপনি এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন আসলে এই যে আমার মতো আমি যেরকম করে দেখাই দিচ্ছি এইভাবেই এই যে ইন্ট্রোডাকশনে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন অলদো দিয়ে। তো স্ট্রাকচারটা দেখেন, বলছে যে although this development may cause job displacement। আচ্ছা, এটা কিন্তু কি হবে, আপনি এই ইন্ট্রোডাকশনে আপনি একটা অ্যাডভান্টেজ বলবেন, একটা ডিসঅ্যাডভান্টেজ বলবেন। এটা একদম ফুললি টপ লেভেলের ইন্ট্রোডাকশন হতে যাচ্ছে, আপনি খালি এই ওয়েটা ফলো করেন, আপনি একদম হাই লেভেলের ইন্ট্রোডাকশন হবে এটা। আমরা এই ইন্ট্রোডাকশনে একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলে দেব, এন্ড এইটাও বলে দেব যে অ্যাডভান্টেজটা বেশি না ডিসঅ্যাডভান্টেজটা বেশি, এইটাও জানাই দেব। তো এখানে জানাই দেওয়ার পরেও কিন্তু মার্ক ডিপেন্ড করে, আপনারা জানেন না, তাই আপনারা যদি মার্কিং ক্রাইটেরিয়াটা জানতেন তাহলে বুঝতে পারতেন আমাদের এই স্টেটমেন্টটা জানাই দেওয়ার উপরেও অনেক মার্ক ডিপেন্ড করে। অলদো দিস ডেভেলপমেন্ট মে কজ জব ডিসপ্লেসমেন্ট, এটা ছিল আমরা কি প্রথমে ডিসঅ্যাডভান্টেজটা বলে দিলাম। আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, একটা অ্যাডভান্টেজ বলবো, অ্যান্ড অপিনিয়নটাও দেব। যদিও এটা কি করবে, আমাদের আনএমপ্লয়মেন্ট করবে অথবা জবটাকে কি করবে, জব ডিসপ্লেসমেন্ট করবে। I firmly believe that the benefits, especially improved road safety, make this is a positive advancement overall. সো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু অ্যাডভান্টেজটাও বলে দিছি, কি বলছি যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দ্য বেনিফিট মানে কি, এই বেনিফিট স্পেশালি ইমপ্রুভড রোড সেফটি। আমরা বলছিলাম না যে অ্যাক্সিডেন্টটা রোধ করবে। সো এই অ্যাক্সিডেন্টটা রোধ করা মানে কি, আমাদের ইমপ্রুভড রোড সেফটি, আমাদের রোড সেফটিটা ইমপ্রুভ করবে, এটাই কিন্তু আমি বলে দিলাম। তার মানে একটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম, একটা অ্যাডভান্টেজ বলে দিলাম, কমা মেক দিস ইজ আ পজিটিভ অ্যাডভান্সমেন্ট ওভারঅল। এখানে কিন্তু এটাও বলে দিছে, আমাদের কিন্তু কোয়েশ্চেনে চাইছিল যে অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি, আমরা কিন্তু এটাও বলে দিছি যে মেক দিস ইজ আ পজিটিভ অ্যাডভান্সমেন্ট ওভারঅল। তার মানে আমরা ইন্ট্রোডাকশনে কি করলাম, একটা অ্যাডভান্টেজ বলে দিলাম, একটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম, এবং এইটাও জানাই দিলাম। সো এটা একটা পজিটিভ অ্যাডভান্সমেন্ট, মানে কি এটা আমাদের অ্যাডভান্সমেন্টটাই বেশি। সো কিছুই না, আমরা কি করছি, প্রথমে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করছি, এন্ড দ্বিতীয়টা কি করছে, কোয়েশ্চেনটার অ্যান্সার করছে। এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য আমরা কি করছি, একটা স্ট্রাকচার ইউজ করছি, সেটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অলদো দিয়ে। মানে যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে এই সেম অলদো দিয়েই, এই সেম ওয়েতেই লিখবেন। অলদো দিয়ে বলবেন, যদিও একটা ডিসঅ্যাডভান্টেজের নাম বলে দিবেন, দেন বলবেন যে আই ফার্মলি বলে, দেন একটা অ্যাডভান্টেজের নাম বলে দিবেন। সো এইভাবে, অ্যান্ড লাস্টলি কি বলবেন, মেক দিস ইজ আ পজিটিভ অ্যাডভান্সমেন্ট ওভারঅল। আপনি যদি ভাবতেন যে এটা ডিসঅ্যাডভান্টেজ বেশি, জাস্ট খালি কি করতেন, সিম্পলি মেক দিস ইজ আ নেগেটিভ অ্যাডভান্সমেন্ট ওভারঅল। সো এইভাবে আমরা কি জানাই দেব যে এটার অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি। সো এই স্ট্রাকচারটা আপনারা সকল ক্ষেত্রে ইউজ করবেন। সো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন। বাট মেইন যে জিনিসটা এবার দেখাই, যে বডি কিভাবে লিখতে হয় এবং অটোমেটিক্যালি কিভাবে বডি লেখা যায়। So একদম স্টেপ বাই স্টেপ, একদম বাংলা উদাহরণ সহকারে বুঝাই দিব। সো আমি একটা 7 স্টেপ স্ট্রাকচার দেখাবো, এইভাবে আপনি যে কোনো রাইটিং তো লেখা যাবে। যদিও আমি বলতেছি যে এটা শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্লাস, বাট আপনি যেই বডি স্ট্রাকচারটা দেখাবো, এই বডি স্ট্রাকচার দিয়ে আপনি যে কোনো ধরনের রাইটিং এর বডি লিখতে পারবেন। সো একটা 7 স্টেপ ওয়ে দেখাবো আমি। সো আমাদের ফার্স্ট যে জিনিসটা হবে, যে স্টেপ 1, রাইট আ ক্লিয়ার টপিক সেন্টেন্স। ওকে, সো আমাদের এই ক্লিয়ার টপিক সেন্টেন্স আমরা কি লিখবো,
আমরা ওই অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজটা দিব, একদম স্পষ্টভাবে জানাই দিব যে এটার অ্যাডভান্সমেন্ট এইটা। এখানে বলতেছে যে স্টার্ট ইউর প্যারাগ্রাফ উইথ আ সেন্টেন্স দ্যাট ক্লিয়ারলি এক্সপ্রেস দ্য মেইন আইডিয়া। সো আমাদের মেইন আইডিয়া কি, আমাদের অ্যাডভান্টেজ লাগবে, ডিসঅ্যাডভান্টেজ লাগবে। সো মেইন আমরা ওই অ্যাডভান্টেজ বলে তাকে সাপোর্ট করে দেব, দেন ডিসঅ্যাডভান্টেজ বলে তাকে সাপোর্ট করে দিব। সো অনুচ্ছেদটি এমন একটি বাক্য দিয়ে শুরু করুন যা মূল ধারণাটি পরিষ্কারভাবে জানায়। ওকে, সো আমাদের মেইন অ্যাডভান্টেজটা কি ছিল? ওকে, সো আমরা যে আইডিয়া জেনারেট করেছিলাম, আমরা ভাবছিলাম যে আমাদের অ্যাডভান্টেজটা হবে যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট কমাবে, দ্বিতীয়ত আমাদের কি করবে, টাইমটা সেভ করবে। আপনারা ইচ্ছা করলে আরো অনেক কিছু থিঙ্ক করতে পারবেন। সো আমরা এইটুকু দিয়ে যে কোনো একটা দিয়ে লেখা যায় কিভাবে আমি দেখাই দিচ্ছি। ওকে, সো প্রথমে আমরা ওই অ্যাডভান্সমেন্টটাই লিখে দেবো, একদম যে একদম সোজা সাপটা বলে দেব যে আমাদের মেইন অ্যাডভান্টেজটা কি। ওকে, সো চলেন দেখাই দিই যে কি লিখছে। ওয়ান মেজর বেনিফিট অফ ড্রাইভারলেস ভেহিকেলস ইজ দ্য সিগনিফিকেন্ট রিডাকশন ইন রোড অ্যাক্সিডেন্টস। আচ্ছা, এটা কিন্তু খুবই একটা সিম্পল লাইন, আমরা কি যা ভাবছি তাই বলে দিছি। আমরা কি ভাবছিলাম যে এটা অ্যাক্সিডেন্ট কমাবে, দেখেন ওইটাই লিখছি, লিখছি যে ওয়ান মেজর বেনিফিট, একটা মেইন বেনিফিট অফ ড্রাইভারলেস ভেহিকেলস। এই ড্রাইভারলেস ভেহিকেলস এর মেইন বেনিফিটটা হচ্ছে কি, আর সিগনিফিকেন্ট রিডাকশন ইন রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আমাদের রোড অ্যাক্সিডেন্টে কি করবে, রিডাকশন মানে কি কমাবে। সো এই লাইনটা পর্যন্ত কিন্তু সবাই আসতে পারে, এই লাইনটা পর্যন্ত আসতে পারে না এমন কেউ নাই, কিন্তু এর পরের লাইনগুলা কি হবে এইটা পারে না। সো এবার দেখেন ম্যাজিক গুলা দেখেন। ওকে, সো এইটুকু তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সো এবার আসি যে সেকেন্ড লাইনটা কিভাবে লিখবো। ওকে, সো সেকেন্ড লাইনটা এভাবে হবে যে এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া। সো এটা ছিল আমাদের মেইন আইডিয়া, এটাকে এক্সপ্লেইন করতে হবে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করব। সে আমাদের এই মেইন আইডিয়াটা কি ছিল, যে আমাদের মেজর বেনিফিটস হচ্ছে কি আমাদের অ্যাক্সিডেন্টটা কমাবে। ওকে, সো এই মেইন আইডিয়াকে এখন যদি আমরা হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করি, তাহলে কিন্তু আপনাদের মনে অটোমেটিক্যালি আইডিয়া আসবে। সাপোজ আমরা কি বলছিলাম যে এটা আমাদের রিডাকশন নিয়ে আসবে অ্যাক্সিডেন্টে। আচ্ছা, তার মানে কি অ্যাক্সিডেন্টটা কমাবে। আচ্ছা, হোয়াই, কেন কমাবে? আপনি যদি খালি থিঙ্ক করেন যে আচ্ছা কেন কমাবে, কারণ বর্তমানে আমাদের কি আমাদের অ্যাক্সিডেন্ট গুলো হবার কারণ হচ্ছে যে কারণ ড্রাইভাররা মাদক সেবন করে, ড্রাইভাররা মনে করেন এনাফ এক্সপিরিয়েন্স না, তাদের ট্রাফিক রুল জানে না, এদের কারণে অ্যাক্সিডেন্ট হয়। সো এই কারণেই কি আমরা বুঝলাম যে এরা যদি না থাকে তার মানে কি অ্যাক্সিডেন্টটা কমবে। সো এই হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলেই কিন্তু আপনাদের মনে এরকম একটা থিঙ্কিং আসতেছে যে কারণ কারণ সব অ্যাক্সিডেন্ট গুলা ঘটায় কারা, ড্রাইভাররা। সো আমরা কিছুই করে নাই, আমরা জাস্ট মেইন আইডিয়াকে কোয়েশ্চেন করছি, যে মেইন আইডিয়াটা ছিল যে আমাদের এই রোড অ্যাক্সিডেন্টটা কমাবে। কেন কমাবে, কেন দিয়ে কোয়েশ্চেন করছি, অ্যান্ড আমার মনে এরকম অ্যান্সার আসতেছে যে আচ্ছা কমাবে কারণ আমাদের বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কারা করে, এই ড্রাইভাররা করে। তো ড্রাইভারই যদি না থাকে তাহলে কি অ্যাক্সিডেন্ট আর হবে, হবে না। তো আমাদের ড্রাইভাররা নিয়ম কানুন জানে না, রুলস জানে না, এবং মাদক সেবন করে, এইসব কারণেই তো অ্যাক্সিডেন্ট হয়। তো দেখছেন তো হোয়াই দ্বারা অথবা হাউ দ্বারা কোয়েশ্চেন করলাম, আমার এরকম থিঙ্কিং চলে আসলো। তো এইটাই আমরা একটু এক্সপ্লেইন করব। দেখেন আমি কি লিখছি, লিখছি যে ওকে, সো এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া হাউ অথবা হোয়াই, গিভ আ ডিপার এক্সপ্লেনেশন অর রিজনিং। ওকে, মূল ধারাটি ব্যাখ্যা করুন বা এর কারণ ব্যাখ্যা করুন। চলেন দেখা আমি কি লিখছি, লিখছি যে human drivers often make mistakes due to a lack of training or insufficient knowledge of traffic rules. ওকে, লিডিং টু ডেডলি অ্যাক্সিডেন্টস। আচ্ছা, এখানে আপনি লিডিং টু যদি আপনাদের প্যারা মনে হয়, আপনি এখানে লিখবেন যে হুইচ লিডস টু ডেডলি অ্যাক্সিডেন্ট। আমি এই স্ট্রাকচারটা জানি, এই কারণে স্ট্রাকচারটা লিখে দিছি। তো এই লেখাকে ছোট করার জন্য আমরা ধরেন হুইচটাকে রিমুভ করার জন্য আমি কমা দিয়ে লিখছি, কিন্তু আপনি যদি প্যারা খান আপনি কি লিখবেন যে হুইচ লিডস টু ডেডলি অ্যাক্সিডেন্টস। আচ্ছা, এটা কিছু বিষয় না, কিন্তু আমরা কি বুঝলাম, তো আমরা এই মেইন আইডিয়াকে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করছি, এবং আমাদের মনে এরকম আইডিয়া আসছে যে আচ্ছা যে হিউম্যান ড্রাইভার্স অফেন মেক মিস্টেক্স ডিউ টু আ ল্যাক অফ ট্রেনিং অর ইনসাফিসিয়েন্ট নলেজ অর ট্রাফিক রুলস। এগুলা জানে না, এই কারণে কি অ্যাক্সিডেন্ট করে, এবং সেটা কি করে লিডিং টু মানে সৃষ্টি করে ডেডলি অ্যাক্সিডেন্টস। তো সেগুলা কি করে, ডেডলি অ্যাক্সিডেন্ট তৈরি করে। তো আমাদের এই লাইনটা কোথায় থেকে আসলো, এই লাইনটা কিন্তু আমাদের এই মেইন জিনিসটাকে খালি হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করছি। সো এরকম কিছু আমার মনে থিঙ্কিং আসছে।
আচ্ছা, আপনার মনে কিন্তু অন্যরকম থিঙ্কিংও আসতে পারে। তো আপনি যেটা আসবে সেটাই লিখবেন, হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে আপনার মনে যে জিনিসটা তৈরি হবে সেটাকে একটু লিখে দেবেন। ওকে, তো এর পরের লাইনটা কি হবে, যে গিভ আ স্পেসিফিক এক্সাম্পল, সাপোর্ট ইওর এক্সপ্লানেশন উইথ আ রিয়েল অর ইমাজিন এক্সাম্পল। আচ্ছা, আমরা কিন্তু এক্সাম্পল যে সত্যি হতে হবে, বাস্তব হতে হবে এরকম কোনো মানে নাই। আমরা ইচ্ছা করলে এটা বানায়ও দিতে পারি। So, আমরা নিজেরা বানাও এক্সাম্পল দিতে পারি। তো বলছে যে একটি বাস্তব বা কল্পিত উদাহরণ দিন যাতে ধারণাটি স্পষ্ট হয়। দেখেন আমি কি লিখছি, লিখছি যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সেলফ ড্রাইভিং কার্স ইউজ সেন্সর টু সি থিংস অন দ্য রোড অ্যান্ড স্টপ অটোমেটিক্যালি ইফ নিডেড। আচ্ছা, তো উদাহরণস্বরূপ বললাম যে যে অটোমেটেড যে ভেহিকেলস গুলা আছে এটা কি করে, সেন্সর ইউজ করে দেখার জন্য যে রোডে কি আছে, থিংস আছে, এবং অটোমেটিক্যালি স্টপ হয়ে যেতে পারে যদি প্রয়োজন হয়। তো এই কথাটা কেন বললাম, কারণ আমরা এটা বলছি যে আমাদের মূল কথাটা ছিল কি, মেন আইডিয়াটা ছিল যে অ্যাক্সিডেন্ট কমাবে। তো ওইটাকেই ভালো করে বোঝানোর ক্ষেত্রে আমি বললাম যে অ্যাক্সিডেন্টটা কমাবে, এটাকে একদম আরো স্ট্রং করার জন্য বললাম যে আমাদের অটোমেটেড ভেহিকেলসটা কি করতে পারে, সেন্সর আছে অথবা ক্যামেরা আছে, সেটা দিয়েও দেখতে পারে যে রোডে কি হচ্ছে এবং অটোমেটিক্যালি থেমে যেতে পারে যদি প্রয়োজন হয়। তো এইটাই লিখলাম। তো কিছুই না, আমরা কি করছি, ওই মেন আইডিয়াকে আর একটু স্ট্রং করার জন্য ওইটার সাথে রিলেট করে একটা এক্সাম্পল দিয়ে দিছে। তো বলছে যে উদাহরণস্বরূপ, স্বয়ংক্রিয় গাড়িগুলি রাস্তায় বস্তু শনাক্ত করতে সেন্সর ব্যবহার করে এবং প্রয়োজনে সক্রিয়ভাবে থেমে যায়। তো এটা পর্যন্ত আমাদের ছিল। আমাদের কিন্তু অটোমেটিক্যালি প্রায় কথাগুলো আসতেছে। এরপরের সেন্টেন্সটা কি হবে, বলছে যে অ্যাড আ রেজাল্ট অর ইফেক্ট। আচ্ছা, আমাদের কি করতে হবে, যে এই যে জিনিসটা লিখছি, এক্সাম্পল যেটা দিছি, এটার ফলস্বরূপ এর রেজাল্টে কি হয়েছে, মানে এর ফলশ্রুতিতে কি ঘটছে অথবা এর ফলশ্রুতি কি। আমাদের যে এক্সাম্পলটা দিছি এর এর ফলে কি হবে, এর ফলশ্রুতি কি, সেটাই আমরা লিখে দেব। বলছে যে শো হোয়াট হ্যাপেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ দিস আইডিয়া। তো আমাদের এই আইডিয়ার কারণে আমাদের যেই সেলফ ড্রাইভিং কারটা যে সেন্সর ইউজ করে যে থিংস দেখতে পারে এবং অটোমেটিক্যালি যে থামতে পারে, এটার এটার ফলে কি হয়, এটার ফলে আমাদের কি হয়, এর সুবিধা কি অসুবিধা কি, এটা আমরা বলে দেব। দেখেন আমি কি লিখছি, লিখছি যে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ফিউয়ার পিপুল মে গেট ইনজুরিড অর ডাই অন দ্য রোড। আচ্ছা, এই কথাটা কিন্তু, এই সেন্টেন্সটা কিন্তু 100% আসছে কিন্তু এখান থেকে। আমাদের ধরেন এই কথাটা অটোমেটিক্যালি কিন্তু আসছে। তো আমাদের এই কথাটা ছিল যে আমাদের এই অটোমেটেড ভেহিকেলস গুলা কি করে, সেন্সর ইউজ করে এবং দেখতে পায় যে রোডে কি হচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু থেমে যেতে পারে। এর ফলশ্রুতিতে আমরা কি হয়, রোডে অ্যাক্সিডেন্ট কম হয়। তো এর ফলে যেটা হয় সেটাই আমি জাস্ট লিখে দিছি, নাথিং এলস, কিচ্ছু করে নাই। তো এর ফলে কি হয়, অ্যাজ এ রেজাল্ট ফিউয়ার পিপুল মে গেট ইনজুরিড অর ডাই অন দ্য রোড। তো এর ফলশ্রুতিতে কম মানুষ ইনজুরি হয় এবং মারা যায়। তো এই কথাটা কিন্তু আপনা আপনিই চলে আসলো। ওকে, সো তার পরের ওয়ার্ডটা আমরা কি দেব, বলছে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট, অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, চেষ্টা করব। সো আমরা একটা কম্পেয়ার করার তুলনা করব। আমাদের মেইন টপিকটা হচ্ছে কি, আমাদের মেইন টপিকটা হচ্ছে যে ড্রাইভারলেস ভেহিকেলস। আচ্ছা, এই ড্রাইভারলেস ভেহিকেলস কে আমরা তুলনা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই বডিটা কিনে হচ্ছে, আমাদের এই বডিটা কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে হচ্ছে। সো আমরা এমন কিছু ভাবে কন্ট্রাস্ট করব যেটার মাধ্যমে আমরা বুঝাই দিতে পারি যে এটা অ্যাডভান্টেজ, আমাদের অটোমেটেড ভেহিকেলসটা কি আমাদের জন্য ভালো। সো এইভাবে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। চলেন দেখাই দিই আমি কি লিখছি, লিখছি যে আনলাইক হিউম্যানস, মানে কি মানুষের মতো নয়, মেশিনস ডু নট গেট টায়ার্ড অর ডিস্ট্রাক্টেড। আমরা কিন্তু তুলনা করলাম যে মানুষের মতো না, এই মেশিনরা আমাদের কি হয় না, মনে করেন টায়ার্ড হয়ে যায় না অথবা ডিস্ট্রাক্টেড হয়ে যায় না। কারণ সাপোজ আমাদের কি এই যে বর্তমানে যে ইয়াং চ্যাংরা প্যাংরা গাড়ি চালায়, রাস্তার ধার দিয়ে মেয়ে দেখলেই ও মনে করেন কি 2 মিনিট ওই মেয়েদের দিকেই তাকায় থাকে। তো এইভাবে কি আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। কিন্তু আমাদের কি হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কি ওই অ্যাডভান্স মেশিন দিয়ে যদি গাড়ি চালানো হয়, সেটা কি ওরা এটা করবে না। তো আমরা কি করলাম, তুলনা করলাম এবং বুঝাই দিলাম যে আমাদেরকে আমাদের অ্যাডভান্টেজটা আছে। সো এটা বোঝানোর জন্য একটু তুলনা করলাম। ওকে, সো এটাও আমাদের হয়ে গেল। তার মিনিং কে দাঁড়ালো, ওকে, মানুষের মতো যন্ত্র ক্লান্ত হয় না বা মনোযোগ হারায় না। তো এটা কি করলাম, জাস্ট আনলাইক দিয়ে একটা তুলনা করে দিলাম। ওকে, আমাদের কিন্তু সেন্টেন্স বাড়তেছে, ঠিক আছে। এন্ড এবার আসি যে 6 নম্বর সেন্টেন্সটা কি হবে, যে
অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোড অর স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটার মানে কি, আমরা আমাদের রাইটিং এ পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করব। আমাদের ক্যামব্রিজে কিন্তু অনেক ধরনের স্টাডি দেখায়, অনেক ধরনের গবেষণা দেখায়, এবং গবেষণায় দেখায় যে কত পার্সেন্ট কি হয়েছিল, এগুলাকে কি বলে, স্ট্যাটিস্টিক্স। আমরা কি করব, নিজে নিজে একটা পরিসংখ্যান বানাবো। আমরা নিজে নিজে একটা পরিসংখ্যান বানাই দিয়ে দেব, আমরা পার্সেন্টেজ ইউজ করার চেষ্টা করব। ওকে, একটু দেখেন যে কি লিখছি। লিখছি যে অ্যাকর্ডিং টু আর রাজশাহী ইউনিভার্সিটি স্টাডি। ওকে, সো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যে স্টাডি হয়েছে, যে গবেষণা হয়েছে, এটা কি আমাদের বাইরের এক্সামিনার জানে? না, জানে না। তো আমরা কি করব, আমরা একটা স্ট্যাটিস্টিক ইউজ করব, যেখানে আমরা শতাংশ ইউজ করব আমাদের আইডিয়াকে সাপোর্ট করার জন্য। এটা আমরা নিজেরা বানাই দেব। যেমন লিখেছি যে অটোনোমাস। আচ্ছা, এটা কিন্তু যে ড্রাইভারলেস ভেহিকেলস, এটা যে ক্যামব্রিজে বইয়ে এক বইয়ে দেখেন যে ড্রাইভারলেস ভেহিকেলস কে অনেকভাবে প্যারাফ্রেজ করা আছে, আপনারাও শিখে নিয়েন। Autonomous vehicles could reduce traffic collisions by up to 90% in the next 50 years. আচ্ছা, সে কি বলছে যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির গবেষণায় দেখা দিয়েছে যে আমাদের ড্রাইভারলেস ভেহিকেলস কি করবে, কুড মানে এটা কিন্তু ভবিষ্যৎ জাতীয় বোঝাচ্ছে, রিডিউস করবে কলিউশনস, মানে কি যে আমাদের ট্রাফিক কলিউশন মানে কি অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের আমি এই প্যারাফ্রেজটা জানতাম, ক্লাস 9-10-এ শিখাইছিল স্যার, এই কারণে কলিউশনস দিছে। আপনি না পারলে অ্যাক্সিডেন্ট দিবেন, কোনো ব্যাপার নাই। বলছে যে কুড রিডিউস ট্রাফিক কলিউশনস বাই আপ টু 19% ইন দ্য নেক্সট 50 ইয়ার্স। সো এটা আমরা কিন্তু নিজেরা বানাইছি। আমি নিজে কি করছি, যে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেবো, একটা পরিসংখ্যান দেখাবো, এন্ড যেটা কি হবে, যেটা ওই আমাদের মেইন আইডিয়াকে বোঝানোর জন্য। তো আমাদের মেইন আইডিয়াটা কি ছিল, মেইন আইডিয়া যে আমাদের অ্যাক্সিডেন্ট কমবে, ওই কথাটাকেই দেখেন আমি আচ্ছা স্ট্যাটিস্টিক্স দিয়ে পরিসংখ্যানে তৈরি করছি। বলছি যে কি অটোমেটেড ভেহিকেলস কি করবে, কুড রিডিউস মানে কি কমাতে পারে আমাদের এই ট্রাফিক অ্যাক্সিডেন্টটা 90%-এরও বেশি আমাদের কি করতে পারে, কমাতে পারে ইন দ্য নেক্সট 50 ইয়ার। মানে পরের 50 বছরে এই 90%-এর মতো ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের কমাই দিবে আমাদের এই কি যে অটোমেটেড ভেহিকেলস, অ্যাকর্ডিং টু রাজশাহী ইউনিভার্সিটি। আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটির নাম আমি তুলে দিয়েছি। আচ্ছা, আমাদের এই বাংলাদেশের ইউনিভার্সিটিতে কি হয়েছে, এটা কি বাইরের দেশের এক্সামিনাররা জানে? জানে না। সেটা আমরা কমপ্লিটলি নিজেরা বানাই দিব। সে একটা স্ট্যাটিস্টিক নিজেরা বানাই দেবে। ইচ্ছা করলে আপনি কি এখানে আপনার পত্রিকার নাম দিয়ে দিতে পারতেন, যে আমাদের দৈনিক প্রথম আলো অথবা আরো অনেক যে পত্রিকার নাম আছে, ওগুলা দিয়ে আপনি এরকম একটা পরিসংখ্যান তৈরি করবেন, যেটা আমাদের ফুললি কি যে অ্যাডভান্টেজ অথবা যে ডিসঅ্যাডভান্টেজটা লিখছি ওইটাকে সাপোর্ট করার জন্য। আমি কিন্তু জাস্ট ওই জিনিসটাই লিখছি যে আমাদের আমাদের এই অ্যাক্সিডেন্টকে কমাই দিবে, এটাই আমি কি পরিসংখ্যানের মাধ্যমে বুঝাই দিছি। ওকে, সো বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে যে আগামী 50 বছরে স্বয়ংক্রিয় যানবাহন ট্রাফিক দুর্ঘটনা 90% পর্যন্ত কমাতে পারে। ওকে, এবার আসি যে লাস্ট সেন্টেন্স। লাস্ট সেন্টেন্সটা হচ্ছে যে লিঙ্ক ব্যাক টু দ্য মেইন আইডিয়া। আমাদের এই মেইন আইডিয়াকে আবার একটু তুলে ধরতে হবে, কারণ আমরা এত কিছু লিখলাম, আমাদের লাস্টে আবার মেইন আইডিয়াকে তুলে ধরলে আমরা বোঝাতে পারবো যে আমরা টপিকেই আছি। সো বলছে যে ইন দ্য প্যারাফ্রেজ বাই রিইনফোর্সিং অর সামারাইজিং ইওর মেইন পয়েন্ট। অনুচ্ছেদ শেষ করুন মূল ধারাটি পুনরায় তুলে ধরে। সেই মূল ধারাটি আমরা পুনরায় তুলে ধরবো। দেখেন কি লিখছি, বলছি যে দেয়ারফর সুতরাং দ্য ইউজ অফ অটোমেটেড ভেহিকেলস কুড রিভলিউশনাইজ ট্রান্সপোর্টেশন সেফটি ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে একটা ভালো ওয়ার্ড ইউজ করছি, রিভলিউশনাইজ। এটা হচ্ছে মনে করেন আমি ক্যামব্রিজে দেখছিলাম, ভাবলাম যে এটা ইউজ করে দেই। এই একটা ক্যামব্রিজের একটা আছে, পার্ট 3 আছে, মূলত এই রিভলিউশনাইজ নিয়েই সব কথাবার্তা। তো ওখান থেকে যেহেতু ওয়ার্ডটা শিখছিলাম, ভাবলাম যে আপনাদেরও শিখাই দিই। তো এটা খুবই ভালো একটা ওয়ার্ড। এটা হচ্ছে মানে কি বিপ্লব। আপনি ইচ্ছা করলে এটা লিখতেও পারেন, না লিখতেও পারেন, আপনি নর্মালি লিখলেও ভালো মার্ক পাবেন এই ওয়েতে। সো এর মিনিংটা দাঁড়ালো যে সুতরাং স্বয়ংচালিত গাড়ি ব্যবহার বিশ্বব্যাপী পরিবহন নিরাপত্তার এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তো আমরা যদি একটু দেখেন আমাদের কিন্তু এই মেন জিনিসটা ছিল মাত্র আমাদের এই মেন ওয়ার্ডটা কি ছিল। তো আমাদের এই মেন কিন্তু এই যে এই সেন্টেন্সটা থেকে যত সব সেন্টেন্স কিন্তু অটোমেটিক্যালি প্রায় উৎপত্তি হয়েছে। আমাদের মেন সেন্টেন্সটা কি ছিল, যে অ্যাক্সিডেন্টটা কমাবে। তো এই অ্যাক্সিডেন্ট কমানো থেকেই কিন্তু আমরা সব স্টেপ বাই স্টেপ সেন্টেন্স গুলা পেয়ে গেছি। তো এটা ছিল আমাদের কিন্তু অ্যাডভান্টেজ, দেখলেন তো।
আমরা যদি এই ওয়েতে আগাই আপনাদের কিন্তু কথা আসে না। আপনারা যদি এই স্টেপটা ফলো করেন আপনাদের অটোমেটিক্যালি কথা আসবে, এবং 200 কেন, আমরা 400-500 ওয়ার্ড একদম অটোমেটিক্যালি লিখে দিতে পারবো। তো চলেন আমরা সেম ওয়েতে কি করব, এবার ডিসঅ্যাডভান্টেজ গুলা বলে। তো একটা অ্যাডভান্টেজ বলছে, এবার চলেন ডিসঅ্যাডভান্টেজটা দেখে। সো এখন চলেন বডি টুতে। সো বডি টুতে একদম সেম অনুযায়ী আমরা খালি এবার ডিসঅ্যাডভান্টেজটা লিখবো। তো চলেন আমাদের মেইন ডিসঅ্যাডভান্টেজটা কি ছিল। মেইন ডিসঅ্যাডভান্টেজটা ছিল আমাদের আনএমপ্লয়মেন্ট। চলেন শুরু করে, বলছে যে স্টেপ 1 রাইট আ ক্লিয়ার টপিক সেন্টেন্স। সো আমরা এই মেইন টপিক সেন্টেন্সটা একদম দিয়ে দেবো, যে আমাদের মেইন ডিসঅ্যাডভান্টেজটা দিয়ে দেবো। আর এখানে একটা স্ট্রাকচার ইউজ করছি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেম অনুযায়ী আমরা দ্বিতীয় পার্টি শুরু করতে গেলে এরকম লিখবো যে ডিসপাইট দিস বেনিফিটস। আচ্ছা, মানে ওই উপরে যে বেনিফিটস এর কথা বলছি ওইটা সত্ত্বেও। সো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এটা খুবই ইসেনশিয়াল, খুবই 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 এটা মাস্ট বি দিবেন। সো যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে এইভাবেই। তো যেহেতু আমরা উপরে অ্যাডভান্টেজ বলছি, এবার ডিসঅ্যাডভান্টেজ বলবো। সো ডিসপাইট দিস বেনিফিটস মানে এই বেনিফিটস থাকা সত্ত্বেও কিছু আছে, খারাপ জিনিস আছে, এরকম কিছুই তো হবে, তাই না? সো আমরা এখন কি ওই হচ্ছে ওই আমাদের ওই ডিসঅ্যাডভান্টেজটা এখন বলে দেব। সো ডিসপাইট দিস বেনিফিটস দ্য রাইজ অফ অটোনোমাস ভেহিকেলস কুড লিড টু লার্জ স্কেল জব লসেস। সো তার মানে আমরা কি বলছিলাম যে আনএমপ্লয়মেন্ট আমাদের কি ছিল। সো আমাদের মেইন ডিসঅ্যাডভান্টেজটা ছিল কিন্তু আনএমপ্লয়মেন্ট। আমি এখানে লিখছি লার্জ স্কেল জব লসেস, আপনি ইচ্ছা করলে এখানেই আনএমপ্লয়মেন্ট লিখে দিতে পারেন। সো আমাদের মেইন টপিক সেন্টেন্সটা কি হয়, ডিরেক্ট খালি ওই অ্যাডভান্টেজটাকে লিখে দেয়া। আর এখন আসবে আমাদের ওই সেম স্টেপ অনুযায়ী খালি আমরা সাপোর্ট দিব, এন্ড অটোমেটিক্যালি দেখেন আমি এই ওয়ার্ড থেকে কিভাবে খালি অটোমেটিক্যালি কথা তৈরি করি। সো আমাদের মেইন কথাটা কি হচ্ছে, যে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জব লস করবে, তাই না? ওকে, সো এখন আসি যে দ্বিতীয় স্টেপ, বলছে যে এক্সপ্লেইন দ্য মেইন আইডিয়া। মেইন আইডিয়াটাকে এক্সপ্লেইন করব হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে। আমরা যদি আগের আইডিয়াকে হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করি, সাপোজ কেন জব লস হবে, কেন, এই কেনটা যদি আমি বলি তখন আপনার মনে কিন্তু থিঙ্কিং আসবে, আচ্ছা কেন আমাদের জবটা লস হবে। কারণ আমাদের ধরেন সাপোজ বাংলাদেশের কথাই চিন্তা করি। তো আমাদের কত ট্রাক ড্রাইভার রয়েছে, বাস ড্রাইভার রয়েছে, এরা কি হয়ে যাবে, সব কি হয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, তাদের চাকরি থাকবে না, তারা কিন্তু যে বেকারত্বে ভুগবে, তাই না? সো আমাদের কিন্তু বড় পরিমাণের কিন্তু একটা জব লস হয়ে যাবে। সো আমাদের মেইন আইডিয়াকে যদি কোয়েশ্চেন করি যে হাউ অথবা হোয়াই দিয়ে, আমরা এমন কিছু পাচ্ছি যে এই লার্জ পরিমাণে জব লস হওয়ার কারণটা কি, কারণ আমাদের অনেক মানুষ এই ড্রাইভারের উপর নির্ভর করে জীবন নির্বাহ করতেছে, তাই না? সো চলেন ওই জিনিসটাই আমরা লিখে দেই। আমরা জাস্ট ওইটাই লিখবো, আমাদের কিন্তু ওই মেইন আইডিয়া থেকেই কথা বাই করে লিখে দেবো, তাই না? সো চলেন কি লেখছে একটু দেখেন। লিখছে যে millions of professional drivers depend on this occupation for their livelihood। আচ্ছা, এর মানে কি, সো মানে লক্ষ লক্ষ প্রফেশনাল ড্রাইভাররা নির্ভর করে এই অকুপেশন, এই পেশার উপরে, কিসের জন্য, তাদের জীবিকার তাগিদে। সেই লাইভলিহুডের বাংলা হচ্ছে জীবিকা নির্বাহ করা। এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ার্ড, দেখে নিন। সো আমরা কিন্তু ওই জাস্ট সিম্পলি একে আস্ক করছি হাউ অথবা হোয়াই দিয়ে, এই লাইনটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলে আসলো। আপনি যদি একটু ক্রিয়েটিভ হন আপনারও কিন্তু এরকম অনেক আইডিয়া চলে আসবে। আমার আসছে কি, আমাদের এইসব ট্রাক ড্রাইভারের কথা আমার মনে পড়ছে, এই কারণে আমি ভাবলাম কি অনেক প্রফেশনাল ড্রাইভাররা কি করে, ডিপেন্ড করে এইসব উপরে, এই অকুপেশনের উপরে তাদের জীবিকা নির্বাহের তাগিদে। আপনাদের অন্য কোথাও মাথায় আসতে পারে, সো ওইটাই লিখে দিবেন, হাউ অথবা হোয়াই দ্বারা কোয়েশ্চেন করবেন, অটোমেটিক্যালি আমাদের একটা লাইন চলে আসবে। ওকে, এবার গিভ আ স্পেসিফিক এক্সাম্পল। সো আমরা একটা এক্সাম্পল দেবো আর একটু স্ট্রং করার জন্য এই ধারণাটাকে। এটা কল্পিতও হতে পারে, আবার মানে বাস্তব উদাহরণও হতে পারে। তো চলেন আমি কি লিখছি দেখে, বলছে যে ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ইন বাংলাদেশ আলোন, মানে শুধু বাংলাদেশেতেই অ্যাপ্রক্সিমেটলি 3.5 মিলিয়ন ট্রাক ড্রাইভার্স কুড বি রিপ্লেসড বাই অটোমেশন। আচ্ছা, একদম কিন্তু ওই কথাটাকে, আমাদের উপরকর কথাটাকে জাস্ট আরো গভীর করার জন্য, আরো ডেন্স করার জন্য আমি কি করলাম, হচ্ছে একটা নিজেই কল্পনা করে, মনে করেন হচ্ছে বাংলাদেশে মনে করেন নিজে বানাই বানাই একটা উদাহরণ তৈরি করছি। কি উদাহরণ, যে প্রায় 3.5 মিলিয়ন ড্রাইভাররা, ট্রাক ড্রাইভাররা কি হবে, রিপ্লেসড হয়ে যাবে বাই অটোমেশন, মানে কি অটোমেশন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। সো জাস্ট কি হলাম, আমি এই জিনিসটাকেই আর একটু গভীর করার জন্য নিজে নিজে একটা বানাইলাম।
নিজে নিজে একটা এক্সাম্পল বানা বলে দিলাম। দেখছেন তো কত সুন্দর একটা রাইটিং হয়ে গেল। তো এরপরেও দেখেন না অটোমেটিক্যালি কথা আসতেই থাকবে। আচ্ছা এবার বলছে যে অ্যাড আ রেজাল্ট। আচ্ছা, সো আমি যে এই কথাটা বললাম এটার একটা রেজাল্ট দেব। সো আমি কি বলছি যে বাংলাদেশে মনে করেন 3.5 মিলিয়ন ট্রাক ড্রাইভাররা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা এর ফলশ্রুতিতে কি হতে পারে? যদি রিপ্লেস হয়ে যায় তাহলে কি হবে? সো দেখেন কি হবে, আমি লিখছি যে অ্যাজ এ রেজাল্ট, তার ফলশ্রুতিতে কি হবে, দিস কুড লিড টু, আচ্ছা কুড দেওয়ার কারণ হচ্ছে আমরা কি সব ভবিষ্যতে হবে তো কুড মে মাইট এগুলা ইউজ করবেন। ওকে, সো অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে কি হচ্ছে, দিস কুড লিড টু ইনক্রিজড আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি। আচ্ছা, এর ফলশ্রুতিতে কি হবে তাহলে, এটা ইনক্রিজ করবে আনএমপ্লয়মেন্ট এবং পোভার্টি মানে দারিদ্রতা। সো দারিদ্রতা এবং আনএমপ্লয়মেন্টটাকে বৃদ্ধি করবে একদম কিন্তু এই এখান থেকে। সো একদম কিন্তু উপরের ওয়ার্ডটা থেকে আমাদের এই লাইনটা আসছে। বোঝা গেল? কোনো কিছু আমি কিন্তু নিজে নিজে বানাই নাই, সব কিন্তু আমি কি একের পর একে খালি আমাদের এই ওয়েটা দেখাচ্ছে, এই ওয়ে দিলে, এই ওয়েটা থিঙ্ক করলে অটোমেটিক্যালি আপনার লেখা চলে আসবে। ওকে, সো এইটুকু বুঝতে পারলাম। এবার চলেন 5 নম্বর বলছে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। আচ্ছা কম্পেয়ার করব, তুলনা করব। সো আমরা তুলনা করে কি বোঝাতে হবে, সো আমরা এবার বোঝাতে চাচ্ছি ক্ষতি। সো আমাদের এই ক্ষতি বোঝাই দিতে হবে, যে এমন ভাবে একটা তুলনা করব যেটা দ্বারা একটু ক্ষতি বোঝাই দিতে পারবো, যে আমরা আছে মনে করেন এই অটোমেটেড ভেহিকেলসটা একটা ক্ষতিকর, এটা একটু বোঝানোর চেষ্টা করব। সো আমরা চলেন দেখি কম্পেয়ার কিভাবে করছি। যে unlike new technologies that create jobs, this one might eliminate more than it creates. আচ্ছা eliminate মানে নিষ্কাশন করা অথবা reduce লিখতে পারেন আপনি, কোনো প্যারা নাই। তো বলছে যে unlike new technologies মানে আচ্ছা আনলাইক মানে মতো না, সো নিউ টেকনোলজিস এর মতো না, যেটা কি করে, যেটা জব তৈরি করে, দিস ওয়ান এইটা মাইট ইলিমিনেট মোর দ্যান ইট ক্রিয়েটস মানে কি এটা হয়তো বা আরো বেশি কমাই দেবে। তো তার মানে কিন্তু সুন্দর একটা তুলনা করে বুঝাই দিলাম যে আচ্ছা আমাদের কি হবে, ক্ষতি। আমরা কিন্তু দিন শেষে এটাই বুঝাই দিলাম যে আমাদের অটোমেটেড ভেহিকেলসটা একটা ক্ষতি, কারণ আমরা কিন্তু ক্ষতিটাই বোঝাচ্ছি। আর কত সুন্দরভাবে একটা লাইন কিন্তু চলে আসলো। So মনে মনে এমন একটা কম্পেয়ার করার চেষ্টা করবেন। তো 6 নম্বর বলছে যে অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোড অর স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এসব আমি আগের বারও বলছি, এইবারও আবার বলতেছি, কারণ এই বারবার রিপিটের মাধ্যমে কিন্তু আপনাদের এটা একদম সারা জীবনের মতো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের একটু বোরিংও লাগতে পারে যে আচ্ছা একটু আগেই তো এগুলা সব বললাম, আবার কেন এতবার করে বলা। কারণ আমি যতবার বলবো তত আপনার ব্রেনে ভালোভাবে গেঁথে যাবে। তো আমাদের 6 নম্বর হচ্ছে যে অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোড অর স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানে কি, পরিসংখ্যান ইউজ করবো আমরা। তো পরিসংখ্যান অথবা গবেষকদের মতামত জানাবো। তো আমরা নিজেরাই তৈরি করব, তো নিজেরাই একটা গবেষণা টবেষণা দেখিয়ে নিজেরাই একটা পরিসংখ্যান দেখাবো যে এত মানে পার্সেন্টেজ টার্সেন্টেজ দিয়ে একটা নিজেরাই থিওরি তৈরি করব। সো দেখেন কি লিখছি যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই প্রথম আলো ইন 2023। আচ্ছা এটা কিন্তু আমাদের কি বাংলাদেশের আজকে প্রথম আলোর কথা সংবাদপত্রের নাম দিয়ে দিছে। সো এক্সামিনার কি জানে বাংলাদেশের সংবাদপত্রে কি লেখা হয়েছে এই যে অটোমেটেড ভেহিকেলস নিয়ে? জানে না, এটা আমি নিজে তৈরি করছি, কোনো প্যারা নেই। সো আপনারাও এরকম নিজে তৈরি করে এরকম স্ট্যাটিস্টিক্স দিবেন। আচ্ছা কি বলছি, বলছি যে নিয়ারলি 800 মিলিয়ন জবস কুড বি লস্ট গ্লোবালি বাই 2050 ডিউ টু অটোমেশন। তার মানে আমি কি বললাম, আমি মনে করেন ওই যে এই মেন জিনিসটা যে আমাদের যে ড্রাইভারলেস ভেহিকেলসটা যে ক্ষতি হবে, যে আমাদের জবটাকে কমাই দিবে, আমাদের যে আনএমপ্লয়মেন্ট করবে, ওই জিনিসটাকে আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে আবার বুঝালাম। কেমন কি বলছি যে নিয়ারলি মানে কি প্রায়, প্রায় মানে 800 মিলিয়ন জব কি হয়ে যাবে, লস্ট হয়ে যাবে পুরো বিশ্ব জুড়ে, গ্লোবালি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারতেন। সো লস্ট হয়ে যাবে 2050 সালে, কিসের জন্য, অটোমেশন দ্বারা। সো অটোমেশনের জন্য, সেটা কিন্তু আমি নিজেই তৈরি করছি। সো আমি আমার ওই মেইন আইডিয়াটা ছিল কি আমাদের এটা মনে করেন ডিসঅ্যাডভান্টেজ। তো এই ডিসঅ্যাডভান্টেজ আরো ডিসঅ্যাডভান্টেজটা ছিল আমাদের জব কমে যাবে, জব কমে যাওয়াটাকে এবার স্ট্যাটিস্টিক্স দিয়ে বললাম। তো এরকম কিন্তু একটা নিজেই আপনি কিন্তু এরকম স্ট্যাটিস্টিক নিজেই তৈরি করতে পারবেন। আপনি একটু ক্রিয়েটিভ হন, আমার এই স্টাইল গুলো একটু ফলো করেন, আপনি নিজেই সব এরকম এত বড় রাইটিং আপনি নিজেই তৈরি করতে পারবেন।
তো কি বলছে যে 23 সালের প্রথম আলো দ্বারা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে 2050 সালের মধ্যে স্বয়ংক্রিয়তার কারণে বিশ্বব্যাপী এত মিলিয়ন চাকরি হারানো যেতে পারে। তো লেখাটা দেখেই মনে হচ্ছে কত না এক্সপার্ট একটা লোক লিখছে, তাই না? দেখে মনে হচ্ছে মানে এই স্টুডেন্টরা কত অ্যাডভান্সড, এই স্টুডেন্টরা অনেক কিছু জানে। এরকম আপনার এরকম ভালো কিছু লিখলে আপনার এক্সামিনার মার্ক দিতে বাধ্য, ঠিক আছে, আপনাকে ভালো পর্যায়ে দেখতে বাধ্য। আচ্ছা, তো এবার আসি যে লিঙ্ক ব্যাক দ্য মেইন আইডিয়া, সেম আগের মতোই। তো আমরা কি করব, আবার ওই মেইন আইডিয়াকে লিঙ্ক করে দেব। যে আমাদের যে প্রথমে কি বলছিলাম, মেইন আইডিয়াটা ছিল যে ক্ষতিকর, ওই ক্ষতিটাকে আবার একটু ডিফারেন্ট ওয়ার্ডে একটু বোঝাই দিব। তো বলছি যে দাস এভাবেই অলদো ইট প্রমোটস প্রোগ্রেস, মানে যদিও এটা প্রোগ্রেসই করে, মানে কি সফলতা প্রমোট করে, ইট অলসো লিডস টু ইম্পর্টেন্ট চ্যালেঞ্জেস ফর দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স। মানে ওয়ার্কফোর্স মানে কি কাজের ক্ষেত্রে। আমি যদিও এইসব হার্ড ওয়ার্ড গুলা ইউজ করতে চাই নাই, কিন্তু আমি করছি, কারণ ইউজ না করে আমি সহজটা দিয়ে বুঝাতে পারতাম। বাট আমি যখন ইউজ করতেছি, আপনি যখন এর ব্যবহারটা দেখতেছেন, এটা আপনারও মাথায় থেকে গেল। এই কারণে আজকে একটু মনে করেন এক দুইটা কঠিন ওয়ার্ড ইউজ করতেছি। এর আগে যে আমি রাইটিং দেখাইছিলাম ওটাতে কিন্তু 7.5 দিছিল, তো কিন্তু কোনো কিন্তু অত ভোকাব শোকাব ইউজ করে নাই। বাট আজকে একটু ইউজ করতেছি যাতে আপনারা শেখা হয়ে যায়, জাস্ট নাথিং এলস। সো বডি টুটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। বাট একটা জিনিস আমি একটু বলি, যে আমরা কিন্তু দুইটা একদম হুবহু সেম স্ট্রাকচার ইউজ করছি। এক্সামিনার যখন দেখবে তখন একটু বলবে যে আচ্ছা এ তো মেকানিক্যাল, মানে যে সেম স্টাইলটা কেন, সামহাট মেকানিক্যাল বলবে। আপনারা কিন্তু কখনো কি ক্যামব্রিজের পেছনের বইয়ে দেখবেন যে এক্সামিনার কমেন্টস থাকে, ওটা কি পড়ছেন? ওইটা আমি প্রচুর পরিমাণে পড়ছি, প্রচুর পরিমাণে ঘাটছি। সো আমাদের এটাকে কি বলবে, সামহাট মেকানিক্যাল। সেই মেকানিক্যালটাকে কাটানোর জন্য আমরা কি করব, এই লাস্টে মনে করেন লিঙ্ক ব্যাক দ্য মেইন আইডিয়া এইভাবে যে দাস অথবা দেয়ারফর না দিয়ে আমরা লাস্টে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। এবং আমরা আমাদের যে 7 স্টেপ ছিল, এই 7 স্টেপের মধ্যে থেকে ধরেন একটা এর উপরে এক একটা স্টেপ বাদ দিয়ে দেব। সাপোজ আপনি এই যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট এই এই জিনিসটাকে বাদ দিয়ে দেবেন। কারণ আমরা যদি সেম স্টাইলে লিখি এটা হয়ে যায় মেকানিক্যাল। আমরা কি করবো, এই 7 স্টেপের মধ্যে ধরেন এই 5 নম্বর সাপোজ এটাকে বাদ দিয়ে দিলাম, অথবা সাপোজ আমি এই যে স্ট্যাটিস্টিক্সটাকে বাদ দিয়ে দেব, এটা বাদ দিয়ে দেব। অ্যান্ড লিঙ্ক ব্যাক দ্য মেইন আইডিয়া, এটাকে মনে করেন দাস দেয়ারফর এটা দিয়ে না দিয়ে লেখে আমি আপনাকে একটা কমপ্লেক্স স্ট্রাকচার শেখাবো। এটা হচ্ছে ডবল কম্পারেটিভ। এটা খুবই ভালো মানের একটা স্ট্রাকচার। এটা মনে করেন ভালো ভালো রাইটাররা শুধু লেখে, বাট আমি আপনাদেরও শেখাবো যাতে আপনারাও লিখতে পারেন। তো আমরা কি করব, সে লাস্টের যে আমাদের যে সেন্টেন্সটা হবে সেটা যে আমরা ডবল কম্পারেটিভ দিয়ে ইউজ করবো। আচ্ছা, ডবল কম্পারেটিভটা কি? সেটা হচ্ছে তার মিনিংটা এমন যে হচ্ছে যত তত। যত তত মানে সাপোজ আমি বাংলায় বলি যে যত আপনি আমার ভিডিও দেখবেন তত আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন, মানে অথবা ভালোবেসে ফেলবেন। সো এটাকে মনে করেন যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই যত ততর এই স্ট্রাকচারটা কি, দা মোর দা মোর। সে তাহলে এর ইংলিশটা কি দাঁড়ায়, দ্য মোর ইউ ওয়াচ মাই ভিডিওস দ্য মোর ইউ ফল ইন লাভ উইথ মি। সো যত আপনি আমার ভিডিও দেখবেন তত আপনি আমার কি আমার প্রতি ভালোবাসা আসক্ত হয়ে পড়বেন। সেই দা মোর আর দা মোরের স্ট্রাকচার হচ্ছে যত তত। সো আমাদের এই স্ট্রাকচারের মেইন জিনিসটা হচ্ছে দা মোর লিখে কিছু ওয়ার্ড লিখে কমা দিয়ে আবার দা মোর দিয়ে শেষ করে দিতে হয়। দেখেন এক্সাম্পলটা দেখেন, বলছে যে দ্য মোর ড্রাইভারলেস কারস টেক পিপুল জব। সো যত ড্রাইভারলেস কার মানুষের জব নিয়ে নেবে তত, এই কমার মানে হচ্ছে তত, তত তত বেশি ওয়ার্কার উইল ফেস প্রবলেম। তো তত বেশি ওয়ার্কাররা প্রবলেম ফেস করবে। তো তার মানে কি, যত বেশি এই ড্রাইভারলেস ভেহিকেলস মানুষের জব নিয়ে নিবে তত বেশি ওয়ার্কাররা প্রবলেম ফেস করবে, অথবা তত বেশি আনএমপ্লয়মেন্ট হবে। আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট দিয়ে লিখতে পারতেন। যারা মনে করেন 7.5-এরও অ্যাভব চিন্তা করেন তাদের জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি। কারণ আমি কিন্তু যে আমরা যদি যে স্ট্রাকচার দুইটা হুবহু ইউজ করছি, হুবহু রাখলেও আপনাকে অনেক ভালো মার্ক দেবে। কিন্তু আমি এটা দেখাচ্ছি যারা 7.5 এবং 7.5-এর অ্যাভব থিঙ্কিং করেন তাদের জন্য আমি কিন্তু এই যে এই কমপ্লেক্স সেন্টেন্সটা দেখাচ্ছি। সো অনেক যে যারা বিগিনার তারা কিন্তু একটু প্যারা খাবেন না, একটু শেখার চেষ্টা করেন।
তো দা মোরের সেন্টেন্সটা এরকম যে দা মোর দিয়ে কথাটুকু লিখতে হবে, কমা দিতে হবে, তারপর আবার দা মোর দিয়ে শুরু করে শেষ করে দিতে হবে। আর এর বাংলা মিনিংটা হচ্ছে যত তত। সো আমরা তার মানে কি যে লিঙ্ক ব্যাক দ্য আইডিয়াতে কি দেব, দা মোর দেব। সাথে সাথে এটাতেই হয়ে যাবে। বাট যারা সাথে সাথেও অ্যাভব থিঙ্কিং করেন তাদের জন্য আমি ওই স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি, যাতে সামহট মেকানিক্যাল না বলতে পারে। বুঝে গেল? সুতরাং আর একটা দেখে দা মোর দিয়ে। সো দা মোর অটোনোমাস ভেহিকেলস রিপ্লেস হিউম্যান ড্রাইভার্স, দ্য মোর সিরিয়াস চ্যালেঞ্জেস বিকাম ফর দ্য গ্লোবাল। তার মানে কি এই অটোনোমাস ভেহিকেলস গুলা যত মানুষকে রিপ্লেস করবে, মানুষ ড্রাইভারদের রিপ্লেস করবে, তত জরুরি চ্যালেঞ্জ গুলা এই গ্লোবালে মানে দেখা যাবে, এইটাই আর কি। সো আপনি এগুলা কিন্তু একটু কমপ্লেক্স লেখা, আপনি কিন্তু ইচ্ছা করলে সহজ সহজ লেখা দিয়ে বলতে পারবেন, যত তত দিয়ে আপনি ইচ্ছা করলেই তৈরি করতে পারবেন। তো আমি যেমন বলছিলাম না যে দ্য মোর ইউ ওয়াচ মাই ভিডিওস দ্য মোর ইউ ফল ইন লাভ উইথ মি, মানে যত বেশি আপনি আমার ভিডিও দেখবেন তত বেশি আপনারা আমার ভিডিওর প্রেমে পড়ে যাবেন। সেরকম আপনি কিন্তু নিজেই অনেক কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু এই তৈরি করবেন দা মোর দিয়ে কি করবেন, তৈরি করে এই প্রবলেমটাকে বোঝাই দেওয়ার চেষ্টা করবেন যে আচ্ছা এটা একটা প্রবলেম। আপনি কিন্তু এটা লিখতে পারেন যে যত বেশি গাড়িগুলো অটোমেটেড হবে তত বেশি মানুষ আনএমপ্লয়মেন্ট হবে। তো এটা কিন্তু বলে দিলে একদম সুন্দর দা মোর দিয়ে একটা কিন্তু সেন্টেন্স হয়ে গেল। দ্য মোর ভেহিকেলস উড বি ড্রাইভারলেস, দ্য মোর পিপুল উড আনএমপ্লয়মেন্ট। সো তার মানে আমরা কি বললাম, তার মানে আমরা বললাম যে হচ্ছে আমরা যেহেতু সেম স্ট্রাকচার ইউজ করতেছি, এক্সামিনার একটু মেকানিক্যাল করতে বলতে পারে। তো এই কারণে আমরা কি করব, এই লাস্টের জায়গায় আমরা দা মোর দিয়ে একটা সেন্টেন্স ইউজ করব, আর আমরা উপর থেকে জাস্ট একটা সেন্টেন্স একটু কাট করে দেব। লাইক এই যে এক্সপার্ট অপিনিয়ন, মানে স্ট্যাটিস্টিক্সটা যেহেতু আমরা বডি ওয়ানে একটা দিছি, এখানে দরকার হয় না দিলাম, অথবা যদি দিও তাহলে আমরা মনে করলাম ধরেন সাপোজ এই কম্পেয়ারটাকে বাদ দিয়ে দেবো। তো জাস্ট একটা কেটে দেব, একটা সেন্টেন্স কেটে দিলে তাহলে একটু ভ্যারিয়েশন হয়ে যাবে, কারণ লাস্টে তো আমরা মনে করেন দা মোর দিয়ে একটা সেন্টেন্স দিলাম। তো তার মানে এক্সামিনার ভাববেন আর সত্যি এর ট্যালেন্ট আছে, এ অনেক কমপ্লেক্স ইউজ করতেছে, অনেক ভাবে সাজাচ্ছে গোছাচ্ছে। সো এটা ওকে একটা মানে ভালো রেজাল্টের যোগ্য, অ্যান্ড আমাদের এটা কিন্তু ফুললি ডেভেলপড এসে এদের বলে। তো একেই বলে ফুললি ডেভেলপড এসে। তো এবার চলেন আমরা কনক্লুশন দেখাই। তো চলেন এখন আমরা কনক্লুশনটা করে ফেলি। সো কনক্লুশনটা আমরা এই সেম প্যাটার্নই ফলো করব। ফার্স্ট অফ অল বলবো যে ইন কনক্লুশন অ্যান্ড একটি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসবো। আমরা ইন্ট্রোডাকশনে কিন্তু একটা অলদো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স বানাইছিলাম। সো এবার আমরা হোয়াইল দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসবো। আপনারাও কিন্তু এই সেম সিস্টেমটাই ইউজ করবেন, তাহলে আপনাদের মার্ক অনেকাংশে বৃদ্ধি পাবে। কারণ কমপ্লেক্স সেন্টেন্স যে কি ভাই, আপনারা যদি জানতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি কেন এই কমপ্লেক্স কমপ্লেক্স করে যাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে অনেক মার্ক, আমাদের অনেক মার্ক ডিপেন্ড করে। আপনি যদি ভুল ভালো রাখেন, আপনি যদি অকেশনাল এরর করেন, তাও আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখলে ভালো মার্ক পাবেন, অ্যাটলিস্ট 6-এর নিচে পাবেন না কমপ্লেক্স সেন্টেন্স লিখলে। সো চলেন আমাদের স্ট্রাকচারটা কি, আমরা কি করবো এই সেম ইন্ট্রোডাকশনের মতো নিয়ে আমরা এখানে আমরা কি করছি যে বডিতে যেগুলা লিখছি না, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাকেই তুলে ধরবো, অ্যান্ড খালি আমাদের মন্তব্যটা জানাই দেবো। মন্তব্য কিন্তু ওখানেও জানাইছিলাম যে অ্যাডভান্টেজ বেশি, এখানেও সেম ভাবে অ্যাডভান্টেজটা যে বেশি ওটা বলে দেবো, অ্যান্ড যে আমাদের যেগুলা নিয়ে আলোচনা করছি ওইটাও বলে দেবো। অ্যান্ড সেটা কি করবো, কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে হোয়াইল দিয়ে বলবো। স্ট্রাকচারটা দেখেন, বলছে যে হোয়াইল হোয়াইল মানে কি, যদিও ড্রাইভারলেস ভেহিকেলস মে কজ আনএমপ্লয়মেন্ট, আমাদের এটা কি আমাদের ডিসঅ্যাডভান্টেজ। সো বলছে যে যদিও ড্রাইভারলেস ভেহিকেলস কি করে, আনএমপ্লয়মেন্ট করবে ইন দ্য ট্রান্সপোর্টেশন সেক্টর, যদিও কি করবে ড্রাইভারলেস ভেহিকেলসটা ট্রান্সপোর্টেশন সেক্টরে আনএমপ্লয়মেন্টটাকে নিয়ে আসবে, এর অথবা এর কারণ হবে কমা, কমা মানে হচ্ছে তবুও, কমাটা দিতে হয় কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে। তবুও কি হবে, দ্য বেনিফিটস, বেনিফিটস দিয়ে কমা দিয়ে বললাম স্পেশালি ইন টার্মস অফ রিডিউসিং অ্যাক্সিডেন্টস। সে বেনিফিটসটা কি ছিল, আমাদের কিন্তু অ্যাডভান্টেজটা বলে দিচ্ছে। সো অ্যাডভান্টেজটা হচ্ছে যে ইন টার্মস অফ রিডিউসিং অ্যাক্সিডেন্টস, মানে সো অ্যাক্সিডেন্ট কমানো অ্যান্ড সেভিং লাইফস। তো এই সেম কথাই অ্যাক্সিডেন্টটাকে এটা আমাদের কি অ্যাডভান্টেজটাও বলে দিলাম। সো স্পেশালি ইন টার্মস অফ রিডিউসিং অ্যাক্সিডেন্টস অ্যান্ড সেভিং লাইফস মেক দিস আ ওয়ার্থওয়াইল ডেভেলপমেন্ট। সো আমি যে স্ট্রাকচারটা দেখাইছি, যে ইন্ট্রোডাকশনে যেরকম একটা কমপ্লেক্স দিবেন, কনক্লুশনে একটা কমপ্লেক্স দিবেন, অ্যান্ড বডি কিভাবে দেখালাম যে অটোমেটিক্যালি কথা আসছে। সো এইভাবে যদি লেখেন 100% শিওর যে এটা একটা টপ লেভেলের রাইটিং হতে চলছে, বুঝলেন? আপনারা যদি এই ক্রাইটেরিয়াটাকে যদি ফলো করতে পারেন, আপনাদের মনে করেন
মানে 6.5 7 7.5 কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমি যে এতবার বলতেছি এগুলা যে টপ লেভেলের রাইটিং, চলেন একটু প্রমাণ দেখে। জাস্ট সিম্পলি যে আমরা যা কিছু লিখছি সবকিছু যদি একত্রে করি, যে এত বড় একটা রাইটিং পাচ্ছে, অনেক বড় কিন্তু রাইটিংটা। আপনাদের যে রাইটিং লেখা হয় না, 200 ওয়ার্ড হয় না, সেইভাবে লিখলে কি কোনোদিন আর 200 ওয়ার্ডের প্যারা হবে? আর আমি কিন্তু একটি মাত্র অ্যাডভান্টেজ নিছি, একটি মাত্র ডিসঅ্যাডভান্টেজ নিছি। আপনি কিন্তু ইচ্ছা করলে কি দুইটা করেও নিতে পারতেন। আর দুইটা করে নিলে আপনার তো মিনিমাম 400 ওয়ার্ড হয়ে যাবে। আমরা যে ক্রাইটেরিয়াটা শিখলাম যে কিভাবে আমাদের অনেক পরিমাণ কথা তৈরি করা যায়, যে ক্রাইটেরিয়াটা শিখলাম ওইভাবে আমাদের অনেক ওয়ার্ড হয়ে যাবে। এটা- আমরা এখন চ্যাট জিপিটিতে এটা দিয়ে দেখবো যে আচ্ছা এটা কি সত্যি টপ লেভেলের রাইটিং, নাকি এটাতে আমরা মার্ক পাবো না। সো আমি যে এতক্ষণ ধরে বলতেছি এটা যে খুবই ভালো রাইটিং, এটা কি আপনারা যে আমাকে বিলিভ করবেন, কেন করবেন সেটাই চলেন দেখি। তো এটাকে একটু কপি করে নেই। কপি, চলেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই রাইটিং। দেখে এই রাইটিংটাতে কত দেয়। এই যে আমাদের লেখছে যে ইন দ্য নিয়ার ফিউচার, সো এটা হচ্ছে আমাদের সেই রাইটিং। তো চলেন দেখে এটাতে, দেখি ওরা কত মার্ক দেয়। ওকে, সো আমাদের মার্ক দিছে 7 থেকে 7.5। এটা কিন্তু অনেক। এই চ্যাট জিপিটিতে আমাদের কি হয়, মার্কই দিতে চায় না। সো এরা এখানে 7 to 7.5 দিছে, মানে এটা আপনার 8.5 ব্যান্ডের রাইটিং। ঠিক আছে, এটা 8 থেকে 8.5 ব্যান্ডের রাইটিং। সো আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের একটা টপ লেভেলের রাইটিং। কারণ আপনি যদি এটা একটু ট্রাই করতে চান, আপনি দেখবেন যে ক্যামব্রিজের পেছনে অনেক 7 ব্যান্ড, 7.5 ব্যান্ডের রাইটিং আছে। ওটা আপনি চ্যাট জিপিটিতে দিয়ে দেখেন, দেখবেন যে ওরা দেয় 6 ব্যান্ড অথবা 5.5 ব্যান্ড দেয়। তো সেই খাতিরে আমাদের রাইটিংটা কিন্তু অনেক ভালোই আছে। ওকে, সো আজকের মতো এইটুকুই, আজকে আর কথা বাড়াবো না। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানানো লাগে। আপনারা যদি সাবস্ক্রাইব অথবা লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর প্রতি মনোযোগ থাকে না ঠিক মতো। সো আশা করি সাবস্ক্রাইবটা করে দিবেন। অ্যান্ড ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।